সাম্প্রতিক যুদ্ধবিমানের ইতিহাসে অন্যতম বৃহৎ এবং দীর্ঘতম ডগ ফাইটে জড়ালো ভারত ও পাকিস্তান। দেশ দুটির যুদ্ধবিমানের মধ্যে হয় এই ডগ ফাইটে অংশ নেয় মোট ১২৫টি যুদ্ধবিমান। তারা ১ ঘন্টারও বেশি সময় ধরে সম্মুখ লড়াই করেছে বলে সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র। সূত্রটি সিএনএনকে জানায়, দুটি দেশের যুদ্ধবিমান কখনো কখনো ১৬০ কিলোমিটার বা ১০০ মাইলের বেশি দূরত্ব থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে কোনো পক্ষই অপর পক্ষের আকাশসীমা অতিক্রম করেনি। গত ৬ মে মধ্যরাতের পর আজাদ কাশ্মীর, পাঞ্জাব সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। ঘটনার পর তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী। এই সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলে দাবি করে পাকিস্তান। পাকিস্তানের এক জ্যেষ্ঠ সশস্ত্র কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সে সময় দুদেশের যুদ্ধবিমানের মধ্যে প্রায় ১ ঘন্টার সম্মুখ লড়াই বা ডগ ফাইট হয়। এই লড়াই আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট। এই কর্মকর্তা সিএনএনকে আরও বলেন, পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের যুদ্ধবিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলে সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে ইসলামাবাদ। এতে হতাহতের সংখ্যা অনেকটাই কমে আনা গেছে। এর আগে ২০১৯ সালে দুদেশের যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ ডগ ফাইট হয়েছিল। তখন এক ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে সংবাদ মাধ্যমের সামনে আনা হয়। তবে এবার এমন ঘটনা ঘটেনি। দুদেশের কেউই নিজ দেশের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেননি বলেও ওই সশস্ত্র কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।